সর্বপ্রথম আমি রাজের বাসায় 12 দিন থেকেছিলাম। হ্যাঁ, একটা না 12 দিন রাজের বাসায়। ওই যে বললাম না যে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, আমাকে বাসায় তাদের ফ্যামিলিতে রাখবে না। পুরান ঢাকার মেয়ে। তখন আমার আব্বু আম্মু বলেছে বাসা থেকে চলে যাও। তখন থেকে আমার কাছে মনে হয়েছে যে আজকে রাজের ফ্যামিলির জন্য, রাজের জন্যই তো আমাকে আজকে বাসা থেকে বের হতে হলো। এই সমাজের কাছে আমার পার্সোনাল কথাগুলো বলতে হচ্ছে। আমার সম্মানটা একদম নিলামে নেমে গেছে, যে আমার সম্মান রাজের মা টাকার বিনিময়ে কিনতে চায় 20 লাখ টাকা। তো আমি তখন বলেছি যে 20 লাখ কেন, 1 কোটি টাকাও যদি রাজের মা আমাকে দেয়, আমার সম্মান, আমার ভালোবাসা, আমার রাজকে কখনো বিক্রি করব না। সো আমি এই জন্য রাজের বাসায় ছিলাম, 2 দিন থেকেছি। কালকে ভোর রাতে রাজের আম্মু পালিয়ে গেছে। সে কোথায় পালাবে, কোন দেশে যাবে? আমি এটা শেষ দেখে ছাড়বো, তবু রাজকে ছাড়বো না। মানে কালকে সারাদিন ছিল, ভোর রাতে আমি যে একটু সরে গেছি রাজের বাসা থেকে, তখনই রাজের আম্মু লুকিয়ে চলে গেছে। এখন ডিসিশন আমি একটু ভাববো, তবে ডিসিশন তো একটাই, যে আমি আমার সম্মান ব্যাক না পাওয়া পর্যন্ত রাজকে ছাড়ছি না। রাজ কিভাবে আমার সম্মান দিবে এটা রাজই জানে। গতকাল রাজের মা বাসা ছিল, অনেক ট্রাই করেছি, এলাকার লোকজন অনেকভাবে ট্রাই করেছি। রাজের সাথে কোনো, মানে রাজ তো নেই, রাজের মার সাথে কথা বলতে পারি নাই। তো আমি ভোর রাতে জাস্ট একটু সরছি ওদের দরজা থেকে, সরার সাথে সাথে দেখি নিউজ পেয়েছি রাজের আম্মু নাকি রাতে চলে গেছে। তো এই যে চলে গেল, এই চলাতে মানে তাকে কে হেল্প করলো, এটা কিন্তু প্রশ্ন থাকে না। তো আমি এর আগে নিউজ দিয়েছি, হ্যাঁ, সেখানে টোটাল কথা রাজের আম্মু লুকিয়ে গেছে। তো লুকাবে কোথায়, সে যাবে বাংলাদেশের বাইরে যাবে, বাংলাদেশে থাকবে? আমি নুপুর ঠিকই খুঁজে বের করব। টানা 1 মাস আমি ওয়েট করার পরে কিন্তু রাজের আম্মু সন্ধান পেয়েছি, রাজের আম্মু নিজের বাসায় আছে। সো আমার কাছে লুকানোর মতো তাদের কোনো সাধ্য নাই। তারা সারা বাংলাদেশ, তারা বিশ্ব কিনতে পারে টাকার বিনিময়ে, কিন্তু আমার প্রেম, আমার ফিলিংস, আমার রাজকে কখনো টাকার বিনিময়ে কেনা যাবে না। কারণ আমি তো মানে বিক্রি করবো না, সে কিনবে কিভাবে? আমি বিক্রি করলে তো কিনবে, তাই না? আমি বলেছি যে খুব অল্প সময়, 2-2.5 মাসের রিলেশন আমাদের। এটা আসলে আমি কখনো হিসেব করি নাই। আমাদের যখনই ভালো লেগেছে আমরা একজন আরেকজনকে অনেকটাই টাইম দিয়েছি। আসলে আমি এখন আপাতত ঢাকা শহরে বিভিন্ন হোটেলে গিয়েছি, কিন্তু হোটেলের নামগুলো বলবো না। তো সর্বপ্রথম, আচ্ছা, সর্বপ্রথম আমি রাজের বাসায় 12 দিন থেকেছিলাম। হ্যাঁ, একটা না 12 দিন রাজের বাসায়। রাজের মা যখন জেনেছে তখন তো বাসা থেকে আমরা বেরিয়ে যাই। আমরা ঢাকা শহরে অনেক হোটেল ছিল, যেরকম আপনার, আমি যখন রাজের সাথে প্রথমবার ফার্স্ট টাইম ফিজিক্যাল রিলেশনে ইনভলভ হই, সেটা হচ্ছে রাজের বাড়ির, মানে বাসায় 12 দিন থেকেছি। তারপর তো তার মানে রাজের আম্মু জেনে যায়। এরপরে রাজ আর আমি ঢাকা শহরে বিভিন্ন হোটেলে থেকেছি, যেরকম বনানীতে থেকেছি, বনানীর যে কোনো একটা হোটেলে থেকেছি, গাজীপুরে যে কোনো একটা হোটেলে থেকেছি, গাজীপুর, বনানী, এগুলোতে আমরা 3-4 দিন করে, 5 দিন করে থেকেছি। এরপর পল্টন, এভরিথিং জায়গায়। তো দেখা গেছে যে মোটামুটি অনেকবার থেকেছি। আর একটা বিষয় হচ্ছে যে লাস্ট আমরা যে শ্রীমঙ্গল ঘুরতে গিয়েছিলাম, সেখানে টানা আমরা 5 দিন থেকেছি। 2-2.5 মাসে আমরা প্রথমত ঢাকা শহরে বেশিরভাগই আমরা মানে ঘুরেছি, ঢাকা শহরে ঘুরেছি, হোটেলগুলোতে গিয়েছি। আর লাস্ট টাইম আমরা যে রাজের সাথে একদম কথা ফিনিশিংয়ের পর্যায়ে যখন যায়, তখন আমরা শ্রীমঙ্গল গিয়েছিলাম, সেখানে আমরা 5 দিন থেকেছি। যেরকম হামহাম ঝর্ণা, শ্রীমঙ্গলে হামহাম ঝর্ণাটা কিন্তু অনেক সুন্দর, যেটা আমি ফেসবুক, ইউটিউবে দেখেছি। তো আজকে আমি বলছি রাজ আমি হামহাম ঝর্ণায় যেতে চাই। তো ওইখানে যেতে হলে যে অনেক হাঁটতে হয়, 2 ঘন্টা হাঁটতে হয়, প্লাস হচ্ছে অনেক উঁচু নিচু পাহাড় আছে, যা আমি জানতাম না। বাট মাঝপথে গিয়ে আমি রাজকে বলছি যে আমি আর যাবো না, আমি খুব টায়ার্ড। রাজ বলছে না, তোমাকে যেতেই হবে, তুমি যেটা দেখতে চেয়েছো তোমাকে আজকে দেখাই ছাড়বো। তো ফাইনালি আমরা যাই, হামহাম পাহাড়টা, ঝর্ণাটা দেখি। সেখানে আমি কিছু ছবিও তুলেছি, ফেসবুকে পোস্ট করেছি, অনেক নিউজেও ওই ছবিগুলো আছে, আপনারা দেখেছেন। এটা যেরকম কষ্ট, মানে হাঁটার জন্য যেরকম কষ্ট ছিল, এরকম স্মৃতিও আছে যে আমরা দুজন অনেক কষ্ট করেছি এবং দুজনকে অনেক হেল্প করেছি, যেন আমরা কেউই ক্ষতি না হয়, বা আমরা কেউ যেন পাহাড় থেকে পড়ে না যাই। এই তো এইরকম একটা স্মৃতি আর কি।
না, এটা হিসেব ছাড়া, এটা আসলে হিসেব করা যায় না। আমার বা রাজের যখনই ভালো লেগেছে আমরা একজন আরেকজনকে সময় দিয়েছি। আজ মিস করছে কিনা এটা তো রাজই বলতে পারবে। আমি আসলে কনফিউজ যে রাজ তো এরকম মানে সরে থাকার কোনো কারণ আমি দেখি না। রাজ কোথায় আছে? যা মানে 1 মাস হয়ে গেছে, সে একটা কল বা কিছু তার নিউজ আমি কিছুই জানি না। আমাকে মিস করছে কিনা আমি জানি না, তবে আমি জানি না, কিন্তু আমার মন বলে মিস করছে। কারণ একটা লোক দুষ্ট হোক ভালো হোক, টানা 2 মাস যদি কেউ কারোর সাথে কোনো স্বার্থে ছাড়া থাকে, তো বুঝতে হবে তার ভালোবাসা না থাকলেও ভালো লাগা আছে, একটা মায়া আছে। তো মায়া আর ভালো লাগাটা যদি থেকে থাকে, অবশ্যই রাজ আমাকে মিস করছে। কিন্তু ছেলে মানুষ তো বলতে পারে না। আমি মেয়ে মানুষ বলে দুনিয়াটাকে জানাইতেছি, কষ্ট পাচ্ছি বলে সবাইকে বলছি রাজ নাই কেন, আমি আমার অধিকারটা ফিরে পেতে চাই। কিন্তু রাজ কিন্তু ছেলে মানুষ, সে কিন্তু মেয়েদের মতো কান্নাও করতে পারবে না, আর সে বলতে পারবে না। কারণ রাজের মা তো চাচ্ছে না আমাদের বিয়েটা হোক। আর রাজের আম্মু একটাই ছেলে, রাজ সবসময় চায় তার মার ভালোটা। এখন মার ভালোর জন্য যদি রাজ আমাকে অস্বীকার করে, এটা আমি কখনো মেনে নিব না। কারণ তোমার মা তোমার মার জায়গায়, আর আমি নূপুর আমার জায়গায়। আমার অধিকারটা তুমি যেভাবে মানে সম্মান যেভাবে নিয়েছো, অধিকারটা সেভাবে আমাকে দিবা। এই তো।